হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো আমি কিন্তু বালিশের কাভারগুলো সব খুলে দিয়েছি। কাভারগুলো বের করে নিলাম ধোয়ার জন্য। তারপরে বিছানাটাকে ভালো করে ঝেড়ে তারপরে বালিশের কভার ভরে বিছানাটাকে ঠিক করে গুছিয়ে নেব। তো আমি আগে বিছানাটা ঝেড়ে চলে যাব রান্নাঘরে, তারপরে আবার বালিশের কভারগুলো মানে খুঁজতে হবে কোথায় রেখেছি, তারপরে বের করে তারপরে লাগাবো। তো বিছানাটা আমি খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি। তারপরে যাব রান্নাঘরে। রান্নাঘরে না প্রচুর বাসন পড়েছে জানো। এই দেখো আমার এক বেসিন ভর্তি বাসন, এগুলোকে এখন আমার মাজতে হবে। তারপরে আমি চলে আসলাম, এই লন্ড্রি ব্যাগের মধ্যে রয়েছে বালিশের কভারগুলো। তো বালিশের কভারগুলো আমি বের করছি। আর আমার ক্যামেরাম্যান কে আজকে জানো তো, পুচকি। পুচকির আজকে স্কুল নেই। আজকে রান্না করব এই যে পটলের খোসা। পটল করব, সেই জন্য পটলের খোসাগুলোকে ফেললাম না। পটলের খোসা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এখানে একটু কালো জিরা দিয়ে এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে তারপরে তেলে ভাজবো। আর এখানে পটল কেটে নিয়েছে। পটল আবার আমাদের ওই নিরামিষ করে রান্না করলে খেতে চায় না, হয় পটলের পুর, নয়তো এইভাবে কেটে ওই পেঁয়াজ দিয়ে করতে হয়। আর আলু একটু দিয়েছি, আলু আমি দিই না, আলুটা দিয়েছি পুচকির জন্য। পুচকি পটলটা তো পছন্দ করে না। আর কালকের মাছের ঝোল আছে, তো হয়ে যাবে। আর তাই আজকে এটাই রান্না হবে। রান্না করে তারপরে দেখাচ্ছি। আর এই যে বাসনগুলো এখনও ধুতে পারিনি, কারণ জল পড়ছে না। কল কিন্তু খোলা, জল পড়লে বাসনগুলো ধুয়ে নেব আমি। তো আজকে না সবজি কাটার আগে দেখি একটু ফেসবুকটা খুললাম, দেখি কি রিনি লাইভে এসছে। রিনি মানে আমার ননদিনী। হয়তো নিজের না, তবে খুব ভালো ওর সাথে আমার সম্পর্ক। ওর সাথে সামনাসামনি সেভাবে কোনোদিন কথা হয়নি, ফেসবুকেই বেশি আর কি ওর সাথে আমি জড়িত আছি। তো দেখি কি ও লাইভে লাইভে এসছে। তো ও আমাকে মানে জয়েন করার রিকোয়েস্ট পাঠিয়েছে, তা আমি ওর লাইভে জয়েন করি। তারপরে আমরা গল্প করতে করতে লোপাদি, লোপাদিকে তোমাদের কারোরই অচেনা না, কারণ লোপাদির সম্বন্ধে আমি অনেকবার বলেছি। তো লোপাদিও জয়েন করে, তিনজন মিলে আমরা এত সুন্দর একটা আড্ডা মারলাম, মোটামুটি আধা ঘন্টা 45 মিনিটের মতন আড্ডা। মানে লোপাদি পরে জয়েন করলো। প্রথমে আমি আর রিনি অনেক গল্প করলাম, তারপরে লোপাদি জয়েন করলো। এত সুন্দর মানে একটা আড্ডা হলো, মানে কি বলবো, মানে মনটা একদম জুড়িয়ে গেল। তারপরে কিন্তু আমি আমি সবজি কাটলাম, তারপরে রান্নাবান্না করলাম। তারপরে দেখলাম যে জল এসছে, তো আমি কিন্তু রান্নাঘরে এসে বাসনগুলো ধুচ্ছি। একদিকে রান্না বসানো, পটলগুলো ভাজতে দিয়েছি, পটলগুলো উল্টাচ্ছি আর বাসন মাজছি। আর ক্যামেরাম্যান যেহেতু পুচকি, তো একটু তো নড়াচড়া হবেই। ভিডিওতে তো একটু ভূমিকম্প হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। কারণ ক্যামেরাম্যান যে খুবই ছোট, তাই না, সেই জন্যই আর কি। তো দেখো আমার কিন্তু পটল আর আলুগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি, তারপরে চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি, ভাতটা বসিয়ে দেব। আর এদিকে পটল আলুর তরকারিটা হচ্ছে, বাটাটা এখনও হয়নি। তো এখানে ভাতটা বসানো হয়ে গেল। আর এদিকে যে বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি, প্রেশার কুকারটা শুধু ধুইনি, এই কাপ টাপ সব কিছু ধুয়ে নিয়েছি। প্রেশারটা পরে ধোবো, এটা একটু খাটনির কাজ, এটা পরে হবে। আর তারপরে আমি অল্প কিছু জামা কাপড়, মানে আগের দিনের কিছু শুকনো জামা কাপড় ছিল, সেগুলো তুলে অল্প কিছু জামা কাপড় ধুয়েছি, সেটা মেলছি। আর অনেকটা জামা কাপড় বাথরুমে ভেজানো আছে, সেটা পরে ধোবো আমি। আর এখানে কিন্তু পটলের তরকারিটা হয়ে গেছে, আলু পটল পেঁয়াজ দিয়ে। আর এই বাটাটা এখন মিক্সিতে দেব, দিয়ে এখানে কি কি দেব তোমরা দেখো। এখানে আমি দিয়ে দেব হলো কালো জিরে। বাটাতে তো কালো জিরে ছাড়া ভালো লাগে না। আর সত্যি কথা বলতে কি, যে কোনো বাটাই কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এটাও কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল খেতে। তারপরে কালো জিরের পরে একটু লবণ দিয়ে দিলাম, আর একটুখানি চিনি দিয়ে দেব। এটা তো আমার দিতেই হবে, তোমরা জানো। আজকে যেহেতু পুঁই পাতার বড়া করব, সেই জন্য কিন্তু আমি আতপ চাল নিয়ে নিচ্ছি। চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে দেব। তোমরা দেখেছিলে আমি পুঁই পাতা রেখেছিলাম বড়া খাওয়ার জন্য, অনেকটা পুঁই পাতা ছিল। অতগুলো তো বড়া করা যাবে না, যে কটা লাগবে সে কটাই করব। তা আমি মোটামুটি 3 মুঠের মতো আতপ চাল নিয়ে নিলাম। বড়াতে না আতপ চাল যদি বেটে দেওয়া যায়, এত টেস্টি হয়, এত মটমটে হয়। তারপরে আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তারপরে কিন্তু মিক্সিতে লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। মিক্সিতে হাত দিতে না আমি কেন জানি একটু ভয় পাই, মানে মেয়েকে বা ওর বাবাকে দিয়ে বেশিরভাগটা করাই। আর মানে যদি ওরা না থাকে তখন তো আমাকে করতেই হয় না।
তো চালটাকে ভিজিয়ে রাখলাম, আর এদিকে কিন্তু পটলের খোসা বাটাটা একদম রেডি। মিক্সিতে যা যা দিয়েছিলাম তোমরা দেখেছো, আর ভাজার সময় তেলের মধ্যে পেস্টটা দিয়ে একটু শুধু হলুদ দিয়েছিলাম, আর কিন্তু কিচ্ছু দেওয়া হয়নি। খেতে মানে অসম হয়েছিল। আর এই যে পুঁই পাতাগুলো, এগুলোকে ভালো করে ধুয়ে নেব, আর তারপরে ওখানে চাল বাটার মধ্যে আরও যা যা লাগবে সব কিছু মিশিয়ে নেব। আর এইদিকে কিন্তু আমার ঘরটার মুছে এখন আমি সিঁড়িটা মুছে নিচ্ছি। ওই যে ক্যামেরাম্যান পুচকি, ভিডিওতে তো ভূমিকম্প হবেই, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো ঘরটার মুছে সিঁড়ি টিড়ি মুছে নিচ্ছি। সিঁড়িগুলো একদম কাদা হয়ে গেছিলো, বৃষ্টি যে না। আর এখানে কিন্তু ওই অজস্র কাপড় ভেজানো ছিল, স্নান করার আগে ধুয়ে স্নান করে এখন এগুলোকে আমি মেলে দেব। মানে বিছানার চাদর, তারপরে যে তোমরা তো দেখতেই পেলে যে পিলো কাভারগুলো সব খুললাম। তারপরে মনার স্কুলের কিছু ড্রেস, তারপরে আগেও কিছু ধুয়েছি, মানে প্রচুর জামা কাপড় ধুয়েছি, সেগুলোই মেলছি। মানে স্নান করে জামা কাপড় মেলে আমি আবার যেন ঘেমে স্নান করে উঠেছি। আর দেখো আজকে না সবগুলো তার ফাঁকা, বাড়িতে এত লোক থাকা সত্ত্বেও তারগুলো কেন ফাঁকা তোমরা ভাবছো তো? আরে একটা মজার ব্যাপার কি, খুব মেঘ করে এসেছিলো, বৃষ্টি আসবে আসবে ভাব, কিন্তু বৃষ্টি আসেনি। ভয়ে সবাই জামা কাপড় তুলে দিল যে যদি বৃষ্টি আসে সব ভিজে যাবে। আমি কিন্তু তুলিনি আমার আগের যেগুলো ছিল, কারণ মনে হচ্ছিল হাওয়াতে মেঘটা কেটে যাবে, বৃষ্টি আর আসবে না। আর সেই সুযোগে আমি প্রত্যেকটা তারে কিন্তু কাপড় মেলে দিলাম, না হলে এতগুলো কাপড় আমি কোথায় মেলতাম? আমাদের বাড়িতে তো অনেক লোক না, সবার অনেক অনেক জামা কাপড় হয়। আর আজকে আমি একটু মানে আনলিমিটেড কাপড় ধুয়েছি। যাই হোক, ওগুলো করে ঘরে চলে আসলাম। চালটাকে এবার বেটে নেব। যে পুঁই পাতাগুলোকে ধুয়ে নিয়েছি, এই পুঁই পাতার বড়া কিন্তু খেতে অসাধারণ হয়। পাট পাতার বড়া, পুঁই পাতার বড়া, পাট পাতার বড়াও একদিন খেয়েছি আমি, তোমরা দেখেছো নিশ্চয়ই ভিডিওতে। এখানে চালের মধ্যে দেখো লঙ্কাটা মানে ভেঙে দিতে বলেছি মনাকে, লঙ্কাটা মানে ভাঙতেই পারছে না। ওর অবশ্য দোষ নেই, লঙ্কাটা যদি টাটকা হতো, তাজা হতো, তাহলে পট করে ভেঙে যেত। লঙ্কাগুলো যেহেতু একটু শুকনো, তাই আর কি একটু ওর ভাঙতে একটু অসুবিধা হচ্ছিল। তো মনা করবে, স্বাভাবিক, কারণ মিক্সিতে আমি সেভাবে হাত দিই না। তো আমি এখানে বেসন, চাল বাটা, লবণ, হলুদ, মিষ্টি, এই 3টে জিনিস দিয়ে খুব সুন্দর করে একদম মানে ফেটিয়ে নিয়েছি। তারপরে পাতাগুলোকে ডুবিয়ে ডুবিয়ে, এটা হাত দিয়ে করলে ভালো হয়, যাই হোক আমি চামচ দিয়েই দিচ্ছি। তো তেলের মধ্যে এবার দিয়ে এইভাবে বড়াটাকে ভেজে নেব। সত্যি বলছি খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজকে কিন্তু পটলের খোসা বাটা দিয়ে ভাত মেখে আর এই মচমচে বড়াটা মানে যখন কামড়ে খেলাম, মানে অপূর্ব লাগছিল খেতে। পাতাগুলোকে এইভাবে রেখেছি জলটা ঝরার জন্য। তারপরে এই যে বড়াটা এক্ষুনি হয়ে যাবে। দেখো বড়াটা কিন্তু হয়ে গেছে, এই দেখো বড়াটা। তাহলে সব রান্নাই দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাইকে তাহলে টাটা।